আসসালামু আলাইকুম। শৌখিন এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এ হলো আমাদের রানিং কালিম পাখি। এখানে এক জোড়া কালিম পাখি আছে। এটা আজকে একটা ডিম দিয়েছে এবং খুব অনেক দিন ধরেই কিন্তু এরা বাসা তৈরি করতে আছে। অবশেষে আজকে একটা ডিম দিয়েছে। ডিম দেওয়ার পরে দেখেন এখানে আরও কিছু নতুন খড়কুটা আমি দিয়ে দিয়েছি, কারণ অল্প কিছু খড়কুটা থাকার কারণে ডিমটা তেমন ভালোভাবে এরা রাখতে পারে না এই যে ক্যারেটের মধ্যে। তো আজকে এখানে আরও কিছু নতুন খড়কুটা দিয়ে দিয়েছি। এরা নিজেরাই কিন্তু এই খড়কুটাগুলো এখান থেকে উপরে উঠায় নেয়। এরা নিজেরাই কিন্তু নিবে, নিয়ে ওই যে মহিলা পাখির কাছে দিয়ে দিবে। মহিলা পাখি দেখেন ও খড়কুটাগুলা ভালোভাবে ঠিক করতে আছে। তো অনেকে আমাদেরকে আসলে এই প্রশ্নগুলো করেন যে পাখি কিভাবে বাসা তৈরি করে, অথবা পাখির বাসাকে আমরা নিজেরা তৈরি করে দেব কিনা। আসলে নিজেরা তৈরি করে দেওয়া লাগে না। এই ধরনের একটা ক্যারেট রেখে দিবেন, যেখানে পাখি রাখবেন একটা ক্যারেট রেখে দিবেন। বিশেষ করে যখন পাখি ডিমের উপযুক্ত হয়ে যাবে তখন তাদেরকে ডিম পাড়ার মতো পরিবেশ করে দিতে হবে। সাধারণত আমরা খাঁচায় যখন রাখি, সব খাঁচার মধ্যে কিন্তু ডিম পাখি পারে না, কারণ ওই রকম পরিবেশ এরা তৈরি করতে পারে না। কারণ ছোট খাঁচা আর মানুষ আসা যাওয়ার খুব কাছে যদি মানুষ থাকে, চলাফেরা করে, ওই জায়গায় কিন্তু পাখি ডিম পারে না। একটু নীরব জায়গা হলে পাখিরা ডিম পারে বেশি। আর বিশেষ করে যেখানে ডিম পারবে ওইখানে অবশ্যই পানি রাখতে হবে। এই যে আমরা এখানে বলে পানি দিয়ে রেখেছি, কচুরি ফেনা আছে, অর্থাৎ ডিম পাড়া জায়গার মধ্যে পানি এবং কচুরি ফেনা এই দুইটা জিনিস কিন্তু আপনারা দিয়ে দিবেন। পানি দিয়ে দিবেন, কচুরি ফেনা দিয়ে দিবেন। এরা নিজেরাই যেন খাবার খেতে পারে, গোসল করতে পারে। অর্থাৎ ওই জায়গার মধ্যে খুব বেশি একটা আসবেন না। ওই জায়গার মধ্যে যত কম আসবেন তত আপনার জন্য সুবিধা হবে। এই দেখেন কিভাবে এরা খড়কুটাগুলো নিচ্ছে। আসলে ভিডিওগুলো করা হয় না, জাস্ট অনেকে ফোন করেন তো, অনেকে জানতে চায় আসলে, ওই জন্যেই কিন্তু আমি ভিডিওটা দিচ্ছি। দেখেন খড়কুটাগুলো নিয়ে কিন্তু এই যে এখানে পাখির কিন্তু ডিম আছে, আমি দেখাচ্ছি। এই যে একটা ডিম,